ছোটোবেলায় টম অ্যান্ড জেরি দেখেছেন? টম অ্যান্ড জেরি কার্টুন। যখন টম আর জেরির ঝামেলা হতো, তখন টমের মাথার দুপাশে দুটো ছোটো ছোটো টম এসে হাজির হতো। একটা লাল শিং বার করা আর একটা সাদা, মাথায় একটা রিং। সে আবার পরীর মতন ডানা রাখে। এই লালটা সবসময় ওকে বাজে বুদ্ধি দিত, সাদাটা সবসময় ওকে ভালো বুদ্ধি দিত। আর টম এদের দুজনের ডিসিশনের মাঝখানে ফেসে যেত। এখন আমাদের ভেতরেও এরকম আছে, এরকম লাল সাদা নয়, আমাদের নার্ভাস সিস্টেমেরই দুটো মোড আছে, কিন্তু আমরা এর মাঝখানে ফাঁসি না। আমাদের এক এক সময় এক একটা অ্যাক্টিভ হয়, আবার এক এক ডিঅ্যাক্টিভেটও হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এমন একটা নার্ভাস সিস্টেম বা আমাদের নার্ভাস সিস্টেমের মোড, যেটা আমাদের সবসময় ফাইট টু ফাইট সিচুয়েশানে রেখে দেয়। মানে সবসময় একটা ফট করে একটা কিছু রেসপন্স দিয়ে দেওয়া, ফট করে মারামারি, একদম হার্ট রেট বেড়ে গেল, ঘাম বেরোতে শুরু হলো, বডি কন্ট্রাকশান হয়ে গেছে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের হার্ট রেটটাকে ডাউন করে দিল, আমাদেরকে ঠান্ডা করে দিল, আমরা যে সিকিওর, আমরা সেফ, সেই জায়গাতে একটা সেই মোডটাতে ফিল করা। এখন এই যে আমরা প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিকের এই খেলার জন্যেই আমাদের এই স্ট্রেসটাতে গণ্ডগোল হয়। যখন আমাদের শরীরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা বা সেই মোডটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, তখন আমাদের স্ট্রেসটা বেড়ে যায়। একমাত্র ব্রিদিং এক্সারসাইজ এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে ডিঅ্যাক্টিভেট করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করাতে পারে, যখন আমরা গিয়ে স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারি এবং আমাদের পুরো নার্ভাস সিস্টেম স্ট্রেসটাকে ম্যানেজ করতে শিখে যায়।